সন্দ্বীপ হল বঙ্গোপসাগরের বুকে কয়েকটি ক্ষুদ্র বৃহৎ দ্বীপের সমষ্টি। এই দ্বীপগুলি নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত। অধিবাসীগণ হয় চাষি নয়তো শ্রমজীবী। সন্দ্বীপের শস্য শ্যামল রূপে মুগ্ধ হয়ে মোগলরা 1574 খ্রিস্টাব্দে সন্দ্বীপকে দখলভুক্ত করে নেয়। পরবর্তীতে দেলোয়ার খাঁ নামক একজন ব্যক্তি রাখাল ও কৃষকদের নিয়ে একটি সৈন্যদল গঠন করে সন্দ্বীপকে মোগল শাসকদের শৃঙ্খলমুক্ত করে প্রায় 50 বছর রাজত্ব করেন। দিলালের মৃত্যুর পর বাংলাদেশের মোগল রাজস্ব সচিব অর্থাৎ আহাদদার দিলালের জামাতা চাঁদ খাঁ ও তার 2 জন আত্মীয়ের সাথে ইজারা বন্দোবস্ত করেন। ইংরেজ শাসনের প্রথম দিকে এই 3 ঘর ইজারাদারদের বংশধরগণই সন্দ্বীপের জমিদার হন। জমিদারগণ তাদের দেয় রাজস্ব স্থানীয় আহাদদারের কাছে জমা দিতেন। এই সময়কালে সন্দ্বীপের কৃষকেরা শান্তিতে বসবাস করছিলেন। সমস্যা দেখা দেয় সন্দ্বীপের শেষ আহাদদার গোকুল ঘোষালের সময় থেকে। গোকুল ঘোষাল ছিলেন বাংলাদেশ ও বিহারের গভর্নর ভেরেলেস্ট সাহেবের সদর দপ্তরের কেরানি ও তাঁর বেনিয়ান। গভর্নর ভেরেলেস্ট সাহেবের অনুগ্রহেই 1763 খ্রিস্টাব্দে গোকুল ঘোষাল বেনামিতে সন্দ্বীপ সেরা আহাদদারি লাভ করেন। গোকুলের পেছনে ইংরেজ বণিকরাজের অস্ত্রশক্তি থাকায় সন্দ্বীপের চাষিদের শেষ রক্তবিন্দু পর্যন্ত শুষে নিতে লাগলেন। গোকুল ঘোষাল কোম্পানির সহযোগিতায় সন্দ্বীপের অন্যান্য জমিদারদের ধ্বংস করে নিজে সর্বময় কর্তা হয়ে উঠলেন। এমনকি তার পুত্র জয়নারায়ণ ঘোষালের নামে লবণের একচেটিয়া বন্দোবস্ত নিয়ে সমস্ত সন্দ্বীপ পরগনার লবণের ইজারা ছেলে ও সন্দ্বীপের কানুনগো নিজ আত্মীয় ভবানীচরণ নায়েব আহাদদারের নামে করে দেন। এক কথায় সমস্ত দ্বীপটি তাঁর অধিকারভুক্ত হয় ও জনগণের নাভিশ্বাস ওঠে। ইংরেজ সমর্থনপুষ্ট গোকুলের অবাধ লুণ্ঠন ও উৎপীড়নে সোনার দ্বীপ শ্মশানে পরিণত হয়। সন্দ্বীপের কৃষকগণ অবশেষে বিদ্রোহের পথে যেতে বাধ্য হয়। প্রথমে কৃষকগণ এই বিদ্রোহে জয়লাভ করলেও গোকুল ঘোষাল ইংরেজ সৈন্যদের সাহায্যে এই বিদ্রোহ রক্তবন্যায় ডুবিয়ে দেন। কৃষকগণ সেই সময় পরাজিত হলেও পরবর্তীতে আরও ব্যাপক ও দীর্ঘস্থায়ী সংগ্রামের জন্য প্রস্তুতি শুরু করে। সে এক অন্য ইতিহাস। গোকুল ঘোষাল প্রজা সাধারণের সর্বস্ব আত্মসাৎ করার জন্য যে সকল পন্থা অবলম্বন করেছিলেন, পরবর্তী জমিদারগণ একই পন্থায় কৃষক শোষণ চালালেন। ফলে কৃষক বিদ্রোহ বাড়তে থাকে। দীর্ঘকাল খাজনা আদায় বাকি পড়ে থাকে ও জমিদারিগুলি নিলাম হয়ে যায়। 19বিংশ শতকের প্রথম ভাগে কলকাতার রামচন্দ্র বিশ্বাস নামক এক ব্যক্তি ওই সকল জমিদারি প্রকাশ্য নিলাম খরিদ করে তার পুত্রের নামে বন্দোবস্ত নিয়েছিলেন। নতুন জমিদার ইংরেজদের সাহায্যে খাজনা আদায় করতে এলে সন্দ্বীপের চিরবিদ্রোহী কৃষকদের মধ্যে বিদ্রোহের স্ফুলিঙ্গ জ্বলে ওঠে। প্রাণকৃষ্ণ জমিদার হলেও এক কপরদকও আদায় করতে পারেননি। তিনি রাজস্ব আদায়ে অসমর্থ হলে তার জমি 1824 খ্রিস্টাব্দে প্রকাশ্য নিলামে বিক্রি হয়। কেউ না কেনায় গভর্নমেন্টের হস্তগত হয়। 1870 খ্রিস্টাব্দে সন্দ্বীপের প্রায় অর্ধাংশ প্রকাশ্য নিলামে বিক্রি করলে অ্যাচিলা কোর্জন নামক ইংরেজ এর অর্ধেক কিনে নেন। কোর্জন সন্দ্বীপে তার বাহিনী নিয়ে উপস্থিত হলে প্রবল প্রতিরোধের সম্মুখীন হন। সন্দ্বীপের মুন্সি চাঁদ মিয়ার নেতৃত্বে সন্দ্বীপের জনগণ একত্রিত হয়ে ইংরেজ জমিদারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। চাঁদ মিয়ার সুযোগ্য নেতৃত্বে কৃষকেরা অসহযোগের পথে প্রতিবাদ করেছিল।
জনগণের সঙ্গবদ্ধতা ও দৃঢ়তার কাছে করজন হার স্বীকার করে ও সন্দ্বীপ ত্যাগ করে। সন্দ্বীপের জনগণের এই বিদ্রোহ সম্পূর্ণ সাফল্যমণ্ডিত হয়।